আপনারা কতদিন আগে শুনতে পেয়েছেন যে 100 দিনের কাজে একটি আমূল পরিবর্তন এসেছে। মানে 100 দিনের কাজটাকে চেঞ্জ করে বাড়ানো হয়েছে, 100 দিনের কাজটাকে যে আরো বেশি দিন যাতে মানুষ কাজ করতে পারে। এবং সেই যে 100 দিনের কাজের যে আগে যে নামটা ছিল মনরেগা, সেটা নাম পরিবর্তন করে একটি নতুন নাম আনা হয়েছে। তো সমস্ত বিষয়বস্তু মিলিয়ে হলো যে এই 100 দিনের যে কাজ সেটাকে চেঞ্জ করে কি করা হয়েছে এবং সেখানে নতুন কি ভাবে কাজ দেওয়া হবে এবং সেখানে রাজ্যের কতটা কন্ট্রিবিউট থাকবে এবং কেন্দ্রের সরকারের কতটা কন্ট্রিবিউট থাকবে, ঠিক আছে, সমস্ত কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তাই আমি আপনাদেরকে বলবো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আমি একটি প্রতিবেদনের মাধ্যমে এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হবেন এই ধরনের ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য এবং সকলের সুবিধার্থে ভিডিওটি একটু শেয়ার করবেন। তো চলুন দেখে নেওয়া যাক কি সেই 100 দিনের কাজ যেটাকে চেঞ্জ করে নতুন নাম দেওয়া হয়েছে বা নতুন পরিকল্পনা করা হয়েছে এবং সেখানে রাজ্য বা সরকারের কি কন্ট্রিবিউট থাকবে সমস্ত কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তো দেখুন, 100 নয়, এবার 125 দিন রাষ্ট্রপতির সইয়ে আইনে পরিণত হলো জি রামজি। সপ্তাহ শেষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর থেকে অনুদান পেয়ে আইনে পরিণত হলো মোদী সরকারের আনা বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বিল, সংক্ষেপে বলতে গেলে জি রামজি বিল। বৃহস্পতিবার দুপুরে লোকসভায় পাশ হয়েছিল এই জি রামজি বিল, রাজ্যসভায় পাশ হয়েছিল মধ্যরাত। তারপর তা পাঠিয়ে দেওয়া হয়েছিল রাষ্ট্রপতির কাছে। অবশেষে রবিবার সেই বিলে স্বাক্ষর করে দিলেন রাষ্ট্রপতি। মনরেগাকে ছড়িয়ে গ্রামীণ রোজগারকে সুনিশ্চিত করতে মোদী সরকারের আনা নতুন বিল সংসদে পেশের পর আইনে পরিণত হলো মাত্র 5 দিনের ব্যবধানে। মনমোহন সিংয়ের জামানায় শুরু হয়েছিল মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট বা মনরেগা। তবে দেশের জনসাধারণের কাছে এটি ছিল 100 দিনের কাজ, অর্থাৎ আমরা এতদিন কিন্তু এটা 100 দিনের কাজ হিসাবে জানতাম, যার নাম ছিল মনরেগা। এবার সেটাকে পাল্টে জি রামজি নাম দেওয়া হয়েছে সংক্ষেপে। এবার সেই আইনে কাঠামোতেই বদল ঘটালো কেন্দ্রীয় সরকার। 2047 সালের মধ্যে বিকশিত ভারত তৈরির উদ্যোগকে সামনে রেখেই মোদী সরকার আনলো ভিবি জি রামজি বিল, যা এবার পরিণত হলো আইনে। মনরেগার থেকে কোথায় গিয়ে ফারাক রয়েছে এই আইনে? এই আইনের ধারা 5(1)-এ বলা হয়েছে এবার থেকে 100 দিনের কাজের গ্যারান্টি নয়, বরং উপভোক্তাদের দেওয়া হবে ন্যূনতম 125 দিনের কাজের গ্যারান্টি। তবে তপশিল উপজাতিভুক্ত নাগরিকরা যারা বনাঞ্চলে থাকেন তাদের দেওয়া 150 দিনের কাজের গ্যারান্টি। এছাড়াও ফসল কাটার মরশুমে দেওয়া হবে 60 দিনের ছাড়, বাকি 305 দিনের মধ্যে পূর্ণ হবে 125 দিনের কাজের গ্যারান্টি। তবে বিরোধীদের অভিযোগ, কাজের দিন বাড়িয়ে কী লাভ? বছর বছর ধরে একই মজুরি দিয়ে চলছে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ এই 100 দিনের কাজটাকে এবার 125 দিনের কাজ করা হবে। সেটা এবার বনাঞ্চলে যারা থাকে তাদের জন্য একটা আলাদা নিয়ম আনা হয়েছে। কিন্তু বিরোধীদের একটা প্রশ্ন এখানে থেকেই যাচ্ছে যে 100 থেকে 125 দিনের কাজ করে কী লাভ যদি মজুরিটা একই রকম থেকে যায়। শুধু তাই নয়, আরও একাধিক তাত্ত্বিক ফারাক রয়েছে মনরেগা এবং জি রামজির মধ্যে। যেমন পূর্বে মনরেগা সম্পূর্ণ অনুদানের দায়িত্ব ছিল কেন্দ্রীয় সরকারের কাঁধে, তবে এবার কিছুটা দায়িত্ব রাজ্যের দিকেও ঠেলে দিয়েছে মোদী সরকার। জি রামজির জন্য অর্থ বরাদ্দ হবে 60-40 অনুপাতে, অর্থাৎ কেন্দ্র সরকার দেবে 60 এবং রাজ্য সরকার দেবে 40, এই অনুপাতে কিন্তু সিস্টেম চালু হবে এবার থেকে। অবশ্যই কংগ্রেসের মতে এর মাধ্যমে রাজ্যগুলির উপর চাপ তৈরির চেষ্টা করছে কেন্দ্র। প্রসঙ্গত, জি রামজি বিল আইনে পরিণত হওয়ার আগের দিনই এটিকে কালো আইন বলে কটাক্ষ করেছে কেন্দ্রীয় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। তার অভিযোগ, একদিকে মহাত্মা গান্ধীর নামের উপরে বুলডোজার চালানো হচ্ছে, সঙ্গে কারা কর্মস্থান পাবে, কতটা কাজ দেওয়া হবে, কোথায় কাজ দেওয়া হবে, সেই সকল ক্ষমতা নিজের হাতে তুলে নিচ্ছে কেন্দ্রীয় সরকার। তো আপনারা জানতে পারলেন যে আমি পুরো ব্যাপারটা আপনাদেরকে বললাম যে এবার থেকে 100 দিনের কাজের বদলে 125 দিনের কাজ দেওয়া হবে এবং কেন্দ্র কতটা কন্ট্রিবিউট করবে, রাজ্য সরকার কতটা কন্ট্রিবিউট করবে, সেটা কিন্তু আমি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানালাম। এবং এই জি রামজি বিল এটা কি, যেটা আগে মনরেগা ছিল সেটা এখন পরিবর্তিত হয়ে জি রামজি বিল করা হয়েছে, ঠিক আছে। এর সাহায্যে মানুষের কী কী সুবিধা হবে সমস্ত কিছু আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানালাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হবেন এই ধরনের ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য এবং সকলের সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন।